কার্তিক পূজার দামামা বেজে উঠল বাঁশবেড়িয়ায়। জেবিএস ক্লাবের ঐতিহ্যবাহী শোভাযাত্রায় মেতে উঠল শহর। দুর্গাপূজা শেষ হতেই যখন রাজ্য জুড়ে কালী পূজার প্রস্তুতি, আর তারপরই চন্দননগর মেতে ওঠে জগদ্ধাত্রী পূজার আনন্দে। তবে এরই ফাঁকে অপেক্ষায় থাকে বাঁশবেড়িয়া ও চুঁচুড়ার মানুষ, কারণ তাদের ক্যালেন্ডারে উৎসব শেষে পর্ব শুরু হয় কার্তিক পূজার মাধ্যমে। এই মাসে শুরু হলো সেই বহু প্রতীক্ষিত কার্তিক পূজা। আজ বিকেলে বাঁশবেড়িয়া জেবিএস ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রায় অংশ নেন এলাকার অসংখ্য মানুষ। রং বেরঙের আলোকসজ্জা, ঢাকের তালে তালে নাচ, ঐতিহ্যবাহী পোশাক এবং থিম ভিত্তিক ট্যাবেলোয় ভরে ওঠে পুরো এলাকা। ক্লাবের সদস্যরা জানান, এবছরের শোভাযাত্রার মূল বার্তা ছিল ঐতিহ্যের সঙ্গে সমাজের কল্যাণ। তাই ধর্মীয় আবহের পাশাপাশি সমাজসচেতনতার স্পর্শ ছিল প্রতিটি প্রদর্শনীতে। শোভাযাত্রা শেষে বাঁশবেড়িয়া জুড়ে বেজে ওঠে কার্তিক পূজার ঢোল। উৎসবের আমেজে ছড়িয়ে পড়ে গলি থেকে মহল্লা জুড়ে। এখন সবার অপেক্ষা দেবতা কার্তিক পূজা ও প্রতিমা প্রদর্শনের সেই শুভক্ষণে। ব্যুরো রিপোর্ট, আমার বাংলা নিউজ। বাঁশবেড়িয়ার ঐতিহ্যবাহী কার্তিক পুজো মানে আমরা বাঁশবেড়িয়া পৌরাঞ্চলবাসী সারা বছর কার্তিক পুজোর জন্য অপেক্ষা করে থাকি। এটা ঐতিহ্যের পুজো, কৃষ্টি এবং কালচারের পুজো, এবং সারা পশ্চিমবঙ্গের মধ্যে এইভাবে বাঁশবেড়িয়ায় কার্তিক পুজো উদযাপন করা হয়, যেটা অবশ্যই দৃষ্টান্তমূলক। তো এবার আমরা আজকে রয়েছি জেবিএস শোভাযাত্রায়। কার্তিক পুজোর এরা হীরক জয়ন্তী বর্ষে পদার্পণ করেছে এবং আমরা অত্যন্ত এই পুজো নিয়ে উৎসাহী। প্রতি বছরই এবারের পুজোয় এই পুজোর চমক থাকে। এবারও কিন্তু কার্তিক পুজো উপলক্ষে জেবিএস এর বিশেষ চমক রয়েছে হীরক জয়ন্তী বর্ষে। সুতরাং পৌরাঞ্চলবাসীর সকলকে এবং মিডিয়ার মাধ্যমে গোটা পশ্চিমবঙ্গবাসীকে স্বাগত কার্তিক পুজোয় বাঁশবেড়িয়া পৌরাঞ্চলে। একদমই তাই, ধর্ম যার যার উৎসব সবার। আজকে দলমত নির্বিশেষে এবং সমস্ত মানুষ নির্বিশেষে অনেক ভিন ভাষাভাষীর মানুষ আছে, অন্য মতালম্বী মানুষ আছে, যারা কিন্তু শোভাযাত্রা, শোভা মানে সুন্দর, যা সব দিক দিয়ে শোভাবর্ধন করে। সুতরাং বাণী এখানে কার্তিক পুজোয় সর্বতভাবে সত্য হতে দেখা যায়। এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কিন্তু সকলে এই উৎসবে সামিল হয়। কালী পুজো এবার কার্তিকের পালা, কি বলবেন আপনাদের ক্লাবের পক্ষ থেকে? তা বাঁশবেড়িয়ার একটা ঐতিহ্য, বাঁশবেড়িয়া তথা বংশবাটির কার্তিক কেশরী আর উদগের, এই নিয়ে হচ্ছে আমাদের বাঁশবেড়িয়া। তা বাঁশবেড়িয়ার একটা ঐতিহ্যপূর্ণ পুজো হচ্ছে কার্তিক পুজো। এটা প্রত্যেক বছরই আমাদের সারা বাঁশবেড়িয়ার অধিবাসীবৃন্দ মহাসমারোহে এই কার্তিক পুজো সমর্পণ করেন। এবং আমাদের যে পুজো বাবা নারায়ণ, এই বাবা নারায়ণ আমাদের খুবই জাগ্রত দেবতা। এটা আমাদের এই ক্লাবের প্রত্যেক সদস্যদের যেরকমভাবে ঐক্যবদ্ধ করে রাখে। আমাদের বাবা নারায়ণের একটা বড় কৃপা। দেখা যায় যে অনেকে হয়তো সন্তানের জন্য মাথা ঠুকে বেড়ায়, কিন্তু কেউ যদি আমাদের এই বাবা নারায়ণের কাছে এসে মানসিক করে, আমরা একজনকে প্রতি বছর একজনকে এই একটা করে ওই কলা দেওয়া হয়, যেটা হোমের কলা, সেটা খেয়ে কিন্তু তারা ফলপ্রসূ হয়েছে। অর্থাৎ সেদিক থেকে আমাদের বিশ্বাস, অর্থাৎ বিশ্বাসে মিলায় বস্তু। বাবা নারায়ণ আমাদের বিশ্বাসের মণিকোঠরে সবসময়ের জন্য রয়েছে এবং আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই বাবা নারায়ণের প্রত্যেক বছর আরাধনা। কত বছর হলো? এবার আমাদের 60 বছর, হীরক জয়ন্তী বর্ষ 60 বছর। আজকে শোভাযাত্রা, এরপরে উদ্বোধন কবে যদি জানিয়ে দেন। আজকে শোভাযাত্রা আমরা বেরোচ্ছি, বাঁশবেড়িয়া রাজপথে আমরা বেরোচ্ছি। সকল অধিবাসী বৃন্দকে আমরা সঙ্গে নিয়ে থাকবো। আর 15ই নভেম্বর হচ্ছে আমাদের উন্মোচন হবে, মণ্ডপ এবং মূর্তি উন্মোচন হবে। সেদিনও আপনাদের তথা সারা বাঁশবেড়িয়ার নিমন্ত্রণ রইল। সকলে আসবেন, ভালো থাকবেন। বিশ্বজিৎ মণ্ডল।